প্রত্যেকটা মানুষের ইগো থাকাটা কিন্তু ভীষণই জরুরি। তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য দেখবেন ধৈর্যের শেষ অবধি অনেকটা পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম, কম চায় দেখবেন, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, তাদেরকে দেখবেন একটু ভালোবাসা দিলেই গলে যায়। তারা একটু ভালোবাসলেই অনেকটা খুশি হয়। তাদের জীবনেই দেখবেন এই অল্প একটু চাওয়াটাই কিন্তু জোটে না। তারা দেখবেন অনেকটা কষ্ট পায় এবং অনেকটা আঘাত পায়। তাদের ভাগ্যটা দেখবেন সত্যি অনেকটা খারাপ হয়। আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি কিন্তু আপনাকে কষ্ট দেবে। এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম। যে মানুষের দেখবেন রাগ বেশি হয়, সেই মানুষ তত বেশি দেখবেন মানুষকে ভালোবাসতেও পারে এবং তার মনটা অনেকটা পরিষ্কার হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো, এইসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো, তাদের কথাই শুধু ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝেও মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই কিন্তু জীবনের সবথেকে বড় প্রাপ্তি। এটা মনে রাখবেন। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা দেখবেন ফ্যামিলির মানুষ না হয়েও আমাদেরকে অনেকটা আপন ভাবে, অনেকটা ভালোবাসে। এদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবনটা মনে হয় এতটা সুন্দর, তাই না? আমাদের এত সুন্দর একটা জীবন ঈশ্বর দিয়েছেন। এত সুন্দর একটা জীবন অন্যের জন্য কেন নষ্ট করব? অন্যের জন্য কেন থামিয়ে রাখব? তাই না? নিজেকে ভালোবাসুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। পৃথিবীতে সবাই কারো না কারো কাছে দেখবেন গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই দেখার বিষয়। আমাদের জীবনের সবথেকে সুন্দর সময়টা কিন্তু আমরা নষ্ট করি ভুল পথে পরিচালনা হয়ে, ভুল পথে পা বাড়িয়ে, ভুল মানুষের সাথে সময় নষ্ট করে। মানুষ যে জিনিসটাতে সবথেকে বেশি দেখবেন কষ্ট পায়, জেনে না জেনেও বারবার দেখবেন তার কাছেই ছুটে যায় এবং বারবার কষ্ট পায় এবং অপমানিত হয়। আঘাত পেলে সবসময় মানুষ চোখে দেখবেন জল ফেলে না। কিছু, কিছু সময় মানুষ অনেকটা কঠিন হয়ে যায়, যাকে শত চেষ্টা করেও আর কিন্তু ভাঙা যায় না। তখন সে লোহার মতো দেখবেন শক্ত হয়ে যায়। মন থেকে বিশ্বাস করে নিজেকে যাদের কাছে সঁপে দেবেন, অনেকটা ভালোবাসবেন, অনেকটা বিশ্বাস করবেন, দিন শেষে দেখবেন তারাই আপনাকে ঠকাবে। তারাই প্রমাণ করে দিয়ে যাবে যে আপনি তাদের কখনোই প্রিয়জন ছিলেন না, শুধুমাত্র প্রয়োজন ছিলেন। তাই বলব বন্ধুরা, কাউকে বন্ধুত্ব পাতানোর আগে, কারোর সঙ্গে বন্ধুত্ব করার আগে, আগে যাচাই করুন আপনি তার কাছে প্রিয়জন নাকি শুধুই প্রয়োজন। তারপর বন্ধুত্ব করুন। আমরা কখনো, কখনো আপন মানুষদের উপর রাগ করে পর মানুষদের দেখবেন বেশি গুরুত্ব দিয়ে ফেলি। কিন্তু তারপর পর মানুষগুলো আমাদের বুঝিয়ে দেয় আপন মানুষদের কদর কতটা আমাদের জীবনে। কাছের মানুষের কাছ থেকেই আমরা গভীরভাবে দেখবেন আঘাত পাই। তাই একটা সময় আমরা কিন্তু অনেকটা একা হয়ে যাই এবং একা থাকতে পছন্দ করি। তোমার জীবনের সুখ নির্ভর করবে তোমার চিন্তাভাবনা, তোমার ধ্যান ধারণা এবং তোমার চলার পথ কেমন সেটার উপর নির্ভর করে। তাই নিজেকে নিজের মতো করে তৈরি করার চেষ্টা করো। অন্যের কথায় কখনো কান দিও না। কোনো কিছুই কিন্তু বন্ধুরা অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত যত্ন করলে দেখবেন অবহেলা বেড়ে যায়। অতিরিক্ত ভালোবাসলেও মানুষ অবহেলা করে। তাই অতিরিক্ত জিনিসটাই সবথেকে কিন্তু খারাপ, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। নিজের মনের কথা আগে শোনা আমাদের কিন্তু প্রত্যেকেরই দরকার। নয়তো এই পৃথিবীর সমস্ত মানুষের কথা শুনতে, শুনতে আর বুঝতে, বুঝতেই কিন্তু নিজেকে একদিন নিজের মধ্যে হারিয়ে ফেলতে হবে। আর কিন্তু কখনোই নিজেকে চেনা হয়ে উঠবে না। এটা মনে রাখবেন। জেনে রাখুন, জীবনের সমালোচকদের কাছে আমাদের ঋণ কিন্তু সবচাইতে বেশি। কারণ এদের বাঁকা, কটু এবং নিচু কথাগুলোই আমাদের জীবনের চলার পথে কিন্তু আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের মনে আগুন ধরিয়ে দেয়। আমাদেরকে অনেকটা কঠিন বানিয়ে দেয়। আমাদেরকে অনেকটা শক্তিশালী রূপে কিন্তু তৈরি করে দেয়। আমরা কিন্তু সোজা হয়ে দাঁড়ানোর
ক্ষমতা নিজেদের মধ্যে তৈরি করি। তাই সবসময় নোংরা কথা, কটু বাঁকা কথা আমাদের জীবনে যে খারাপ তা কিন্তু নয়। এটা আমাদের জীবনে অনেকটা কিন্তু আবার নিজেকে তৈরি করার জন্যও অনেকটা সাহায্য করে। তাই কখনো মন খারাপ করবেন না। নিজেকে শক্তিশালী রূপে গড়ে তুলুন এবং তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিন আপনিও সব পারেন। কাউকে দেখে আপনি কখনো ভয় পাবেন না। ক্ষমা চাইলেই সবসময় সবাইকে ক্ষমা করবেন না এবং একটা কথা মনে রাখবেন, হৃদয়ে এসে যে কথাগুলো আঘাত লেগেছে সেগুলো কখনোই ভুলবেন না। সেগুলো কিন্তু কখনো ভোলা যায় না। একটা কথা জানেন কি? এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। দেখবেন কিছু মানুষ আসে স্বার্থের প্রয়োজনে বন্ধুত্ব করতে। স্বার্থ ফুরিয়ে গেলে আবার কেটে পড়ে। এই দুনিয়ায় কিন্তু বন্ধুরা কেউ কারো আপন নয়। স্বার্থ যেখানে আছে মানুষ কিন্তু সেখানেই ছোটে। স্বার্থ যেখানে নেই মানুষ কিন্তু সেখানে ছোটে না। মানুষ স্বার্থ ছাড়া দেখবেন কাছেও আসে না, বন্ধুত্বও করে না আর ভালোওবাসে না। এই যে দেখুন না একটা প্রমাণ তার, অতিরিক্ত বৃষ্টি আর অতিরিক্ত রোদ না হলে কি কেউ কখনো ছাতার কদর করে? করে না তো। যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখনই কিন্তু মানুষ ছাতার খোঁজ করে, আর অতিরিক্ত রোদেও মানুষ কিন্তু ছাতার খোঁজ করে। যেখানে বৃষ্টি কমে গেলে মানুষ ছাতাকেই বোঝা মনে করে, সেখানে মানুষ মানুষের উপকার কি করে মনে রাখবে? মানুষ তো ভুলে যাবেই, তাই না? এটাই হলো বাস্তব। ভুলে যাওয়া আর ভুলে থাকা দুটোর মধ্যে কিন্তু বিরাট একটা পার্থক্য আছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বারবার কিন্তু আমাদের বুঝিয়ে দেয়, মা বাবা ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। অপেক্ষাটা তখনই সুন্দর হয় যখন দেখবেন শেষটা অনেকটা সুন্দর থাকে। জীবনটা আমাদের খুব ছোট্ট, তাই না? খারাপ চিন্তাভাবনাগুলো মন থেকে ছেড়ে ফেলুন। পরনিন্দা পরচর্চা করা বাদ দিয়ে দিন। সৎ সঙ্গে মিশুন, অসৎ সঙ্গ ত্যাগ করুন। যারা পরনিন্দা পরচর্চা করে সময় কাটায় তাদের সঙ্গ ত্যাগ করুন। আর যারা আপনাকে ভালোবাসে, আপনার পাশে থাকে, তাদের পাশে শুধু থাকুন। জীবনসঙ্গীর কাছ থেকে সবাই কিন্তু অর্থ বা দামি উপহার আশা করে না। কেউ কেউ জীবনসঙ্গীর কাছ থেকে একটু সময়, একটু যত্ন, একটু ভালোবাসা পেলেই কিন্তু অনেকটা হ্যাপি হয়। তাকে বুঝতে পারার মতো মানসিকতা এবং একটু ভালো ব্যবহার কিন্তু তারা আশা করে। যদি প্রেমে পড়ো প্রতিদিন সে পুরনো হবে, আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে নতুন করে কিন্তু খুঁজে পাবে। সবার ভালোবাসা সময়ের সাথে সাথে দেখবে কমে গেলেও মা বাবার ভালোবাসা কিন্তু চিরদিন একই রকমই থাকে। প্রত্যেকটা শাশুড়ির এটা মনে রাখা উচিত, অন্যের মেয়েকে অসুখী রেখে কখনো নিজের মেয়ে সুখী হতে পারে না। নিজের মেয়েকে সুখী দেখতে চাইলে অবশ্যই অন্যের মেয়েকেও ঠিক সেইভাবেই আগলে রাখতে হয়, ভালোবাসতে হয়। তবেই নিজের মেয়েও কিন্তু সুখী থাকে। ভালোবাসলেই কখনো কিন্তু ক্ষমা করতে নেই। পাপীকে পাপী বলা শিখুন। অপরাধীকে অপরাধী বলার সাহস রাখুন। নিজের মধ্যে সেই মানসিকতা তৈরি করুন। প্রতারককে ঘৃণা করতে শিখুন। নিজের মধ্যে সেই শক্তি তৈরি করুন। ভুল মানুষকে ছেড়ে আসার ক্ষমতা নিজের মধ্যে তৈরি করুন। কেননা সেই ক্ষমতা রাখাটা প্রত্যেকেরই কিন্তু জরুরি। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, নিজের সততা, নিজের আত্মসম্মানবোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করবার জন্য হলেও, নিজের মনকে শান্ত করবার জন্য হলেও নিজের হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। মানুষের মতন বাঁচতে শিখুন। প্রিয় মানুষকে ভুলতে শিখুন। যেখানে আপনার অসম্মান হয় সেখান থেকে চলে আসুন। দুঃখ বাড়ার চিহ্নস্বরূপ অশ্রু গালে ভাসছে, প্রকাশ্যে লোক সমব্যথী, অন্তরালে দেখবেন সবাই হাসছে। বারবার কি ক্ষমা করা উচিত কাউকে? কখনোই না। যে মানুষটাকে তুমি বারবার ক্ষমা করার সত্ত্বেও সে একই কাজ বারবার করছে, একই ভুল বারবার করছে, সেই ভুল মানুষটা বারবার যদি একই ভুল করে, তাহলে বুঝে নিতে হবে সেই মানুষটি তোমাকে সম্মান করে না। অর্থাৎ তোমার ভালো লাগা, তোমার ভালো থাকা, তোমার উপস্থিতি, তোমার অনুপস্থিতি তার জীবনে কোনো প্রভাব ফেলে না। তাই অযোগ্য মানুষকে বারবার ক্ষমা করে নিজেকে তার কাছে মূল্যহীন করে রাখার কোনো যুক্তিকতা নেই। তার কাছ থেকে চলে আসুন। একটা কথা মনে রাখবেন, সততা খুব দামি জিনিস। সস্তা লোকের কাছে কিন্তু কখনো সততা আশা করা যায় না, তাই না?
নিজেকে সৎ পথে পরিচালনা করুন, সৎ পথে থাকুন, সত্যি কথা বলুন, নিজেকে ভালোবাসুন, নিজের পরিবারকে সময় দিন, নিজের কাজটাকে প্রাধান্য দিন এবং মনোযোগ দিয়ে নিজের কাজটা করুন। দেখবেন সত্যি আপনি খুব ভালো থাকবেন এবং সম্মানের সাথে মাথা উঁচু করে এই সমাজে বাঁচতেও পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।